আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহি কুল্লা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাযী লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। বন্ধুগণ, জীবন ঘনিষ্ঠ যে কোনো বিষয়ে আপনারা প্রশ্ন করবেন, আমরা জবাব দেব এবং স্টুডিও থেকে জবাব পাবেন সঠিকভাবে। প্রশ্নগুলো ছোট ছোট করে করব, স্পষ্ট ভাষায় করব, জ্ঞানগর্ভ প্রশ্ন করব এবং যে সমস্ত প্রশ্ন রিপিট হয়েছে অনেকবার আবার নতুন করে না করে অন্য ভাইকে সুযোগ দিব ইনশাল্লাহ। আপনাদের মূল্যবান প্রশ্নের জবাব দিবেন বিশিষ্ট আলেমে দ্বীন, ইসলামী চিন্তাবিদ অধ্যাপক আনম রশিদ আহমদ মাদানী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ আহলান ওয়া সাহলান। মারহাবান বিকুম। জাযাকাল্লাহু শুকরান খাইরান। জাজিলান। বন্ধুগণ, কথা বলছি আমি ডক্টর শহীদুল ইসলাম বারাকাতি। আপনাদের সাথেই এখন কথা বলবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমার প্রশ্ন রয়েছে দুইটি। আমার প্রথম প্রশ্ন, পুরুষরা চাঁদির আংটি ব্যবহার করতে পারবে কিনা, এবং সঙ্গে সঙ্গে এই যে হাতের মধ্যে অনেকে দেখি ব্রেসলেট ব্যবহার করে, এবং অনেকে শ্বশুর বাড়ি থেকে গলায় চেন উপহার পায় যেটা সোনার না চাঁদির, এগুলো কি ব্যবহার করা পুরুষদের জন্য জায়েজ আছে? এবং আমি শুনেছি নাকি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদির আংটি ব্যবহার করতেন, এটা কতটুকু সঠিক? আর আরেকটি প্রশ্ন হচ্ছে যে ফাজাইলে আমাল এবং ফাজাইলে সাদাকাত, এই দুইটি গ্রন্থ থেকে কি জ্ঞান নেওয়া যাবে? আমি শুনেছি যে এই গ্রন্থ দুটিতে ভালো হাদিস অর্থাৎ সহিহ হাদিসের পাশাপাশি কিছু দুর্বল হাদিস এবং অনেকটা মানে জয়ীফ হাদিসও সংযুক্ত হয়েছে। এটা কি জ্ঞান নেওয়া যাবে কিনা, আমি এটা জানতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ, মূল্যবান প্রশ্ন করেছেন। আপনি জবাব শুনুন। জি। আল্লাহুম্মা লাকাল হামদু হামদাশ শাকিরিন ওয়া সাল্লি ওয়া সাল্লাম আলা রাসূলিকাল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। দুটি প্রশ্নই আপনার ভালো প্রশ্ন। প্রথম হচ্ছে রূপার আংটি। রূপার আংটি ব্যবহার করা যাবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতের জন্য, পুরুষ উম্মতের জন্য দুইটি জিনিসকে হারাম ঘোষণা করেছেন। একটি হচ্ছে সিল্ক, রেশম। আবার এখানেও কথা আছে যে প্রাকৃতিক উপায়ে যে পোকা থেকে, বিশেষ করে আমাদের রাজশাহী অঞ্চলে যে পোকা থেকে যে রেশমটা সংগ্রহ করা হয়, ওই রেশম পুরুষের জন্য হারাম। আর্টিফিশিয়াল বা মিক্সড যদি হয়, যে সুতি এবং রেশম, সেখানে মিক্সড হলে সমস্যা নাই, কিন্তু শতভাগ রেশম এবং খাঁটি রেশম এটা হারাম। আর স্বর্ণের যে কোনো অলংকার তা আপনার পরিমাণে যাই হোক, এটা হারাম। বাকি রূপার ব্যবহার হারাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবির আংটি ব্যবহার করেছেন, এই জাতীয় কোনো? অনেকে সাবি বলছেন না চান্দি বলছেন। আচ্ছা। আমিও সাবি শুনেছি, কিন্তু সাবির রিং তো হয় না, সম্ভবত আপনি চাঁদি বা রূপে বুঝাইতে চেয়েছেন। হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আংটি ব্যবহার করেন, আংটি হিসাবে না, এটা ছিল আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে সিলমোহর, ওখানে লেখা দিয়েছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার পক্ষ থেকে কোনো চিঠি কোথাও গেলে এটা আপনার সিল হিসেবে ব্যবহার করা হতো। এখানে একটা কথা লক্ষণীয়, দেখবেন যে ওইটা কত বড় শিষ্টাচার আল্লাহর প্রতি। এখন আমরা আল্লাহ মোহাম্মদ পাশাপাশি এত ব্যাপকভাবে জুড়ে দিচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইয়েতে মোহাম্মদ সবাই নিচে, মোহাম্মদ তার উপরে রাসূল, তার উপরে আল্লাহ, মানে আল্লাহকে সব কিছুর উপরে মর্যাদা দেওয়া হয়েছে ওই আংটির মধ্যেও। তো এখান থেকে আমরা এই শিক্ষাটা নেব যে আল্লাহকে আমরা সবচেয়ে বেশি মর্যাদা দেব। শুকরান জাযাকুমুল্লাহ। আমাদের একটা বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক,
আমরা দেখতে পাচ্ছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানে এ পর্যায়ে বিরতির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক পিএলসি অনুষ্ঠানে আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের কাছে প্রশ্ন আছে, আরও একটু প্রশ্ন নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। আমার দুইটা প্রশ্ন হুজুর। জি, আমার দুইটা প্রশ্ন। প্রথম প্রশ্নটা হলো, 10ই মুহররম উপলক্ষে বিভিন্ন চ্যানেলে আলোচনা হচ্ছিল, কিছু সংখ্যক আলেম পারলে তো ইজিদকে খলিফা বানায় ফেলতে চান। একজন তো বলেই ফেললেন যে ব্যক্তি ইজিদ সম্পর্কে খারাপ মন্তব্য করবে, হ্যাঁ, তাকে তওবা করতে হবে। আরেকজন বললেন যে এই 200 ইসলামী যুদ্ধে অংশগ্রহণ করেছে। প্রশ্ন হলো যে এইসব জ্ঞান পাপী আলেমদের সম্পর্কে শেষ বিচারে আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা কি হবে? দুই নম্বর প্রশ্ন হলো, অধিকাংশ উলামা কেরাম মনে করেন এই যে একজন ইমানদার মুসলমান ছিল না, সে ছিল মধ্যপায়ী, নারী লোভী। এই যে 1962 হিজরিতে মদিনা আক্রমণ করে, নারী দর্শন করে, লুটতরাজ করে, খুন খারাপি করে, এহেন কর্ম নাই যা তিনি করেন নাই। 73 হিজরিতে মক্কা আক্রমণ করে। তারা মনে করেন পৃথিবীতে ইসলামের ইতিহাসে তার মতো জঘন্য কুলাঙ্গার ব্যক্তি দ্বিতীয়টি আর নাই। এই ব্যাপারে আপনাদের মতামত কি? আচ্ছা ইউনুস ভাই, ধৈর্য ধারণ করুন। জি, মতামত পাবেন। এর পূর্বের প্রশ্নের মধ্যে এটাও ছিল যে স্বর্ণের চেইন ব্যবহার পুরুষ করতে পারবে কিনা। না, পুরুষ স্বর্ণের চেইন ব্যবহার করতে পারবে না, স্বর্ণের আংটি ব্যবহার করতে পারবে না, বা যে কোনো মানে ফর্মে হোক পুরুষ স্বর্ণের কোনো স্বর্ণ ব্যবহার করতে পারবে না। জি, আচ্ছা, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকা, এই গ্রন্থ কতটুকু অথেন্টিক? আমরা আসলে পড়াশোনা করব। ইসলাম পড়াশোনার দিন, ইসলাম জ্ঞান নির্ভর দিন। ইসলাম মানব ইতিহাসকে শুরু করেছে এইভাবে যে ওয়াল্লামা আদম আল আসমা কুল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ সকল বিষয়ের জ্ঞান দিয়েছেন। তাহলে ইসলাম তো শুরু হয়েছে আদম আলাইহিস সালাম থেকেই, তো জ্ঞান দিয়ে শুরু হয়েছে। সর্বশেষ যে কোরআন মজিদ নাজিল হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেখানে ইকরা বলে শুরু হয়েছে, পড়ো। তাহলে পড়তে হবে আমাদের, কিন্তু পড়ার ক্ষেত্রে আমাদেরকে যাচাই বাছাই করে পড়তে হবে। আমরা যেটা সত্য, যেটা দলিল নির্ভর, যেটা কোরআন হাদিসের কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক না, তা আমরা গ্রহণ করব। আর যে বিষয় কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক, যেই বিষয়ে বলা হচ্ছে হাদিসে আছে কিন্তু সেটা হাদিস দুর্বল, অতিশয় দুর্বল, এমনকি জাল, সেটা আমরা গ্রহণ করব না। এই দৃষ্টিভঙ্গিতে যে কোনো বই পড়া যায়। হ্যাঁ, ফাজাইলে আমল, ফাজাইলে সাদাকা, এই যে বইগুলো, এই বইগুলোর ব্যাপারে বিশেষজ্ঞ আলেমদের অনেকেরই অভিমত যে এই বই দুটিতে শুধু দুর্বল নয়, অতিশয় দুর্বল হাদিসের রেফারেন্স দেওয়া হয়েছে। এমনকি অনেক ঘটনা আছে যেগুলি অলিক, যেগুলি বাস্তবতার সাথে সম্পর্ক নয়, যেগুলি কোরআন সুন্নাহর যে মূল দর্শনের বিরোধী, ওগুলি আমরা বিশ্বাস করব না, ওগুলি আমরা পরিহার করব। শুকরান, জাযাকুমুল্লাহ। আচ্ছা, ইউনুস সাহেব জানতে চেয়েছেন 10ই মুহররমে বিভিন্ন জায়গায় আলোচনা হচ্ছে। এই আলোচনার মধ্যে কোনো আলেম এ কথা বলেন ইয়াজিদের বিরুদ্ধে কথা বললে তওবা পড়তে হবে। আবার কোনো আলেম এ কথা বলেন যে ইয়াজিদের চেয়ে জঘন্য এই জগতে আর নাই। জবাবে আপনি যাবেন ইনশাল্লাহ। তা আরও একটা ব্রেকে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, অনুষ্ঠানে আরও একটি বিরতি। আমরা দেখতে পাচ্ছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানে সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, বিরতি থেকে ফিরে এলাম অনুষ্ঠানে। আমরা দেখতে পাচ্ছি আরএফএল অডিটর প্রেজেন্স ইসলামী সওয়াল ও জবাব পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি অনুষ্ঠানে আপনারা ছিলেন, ধন্যবাদ। এখন জবাব শুনব। ইয়াজিদের পক্ষে বিপক্ষে বহু ওলামা ইকরাম কথাবার্তা বলেন, সঠিক বিষয়টি কি? সময় আছে আমাদের হাতে 2 মিনিট। বিষয়টা হচ্ছে ইতিহাস
থেকে আমরা অনেক কিছু জানবো, শিখবো, প্রেরণা পাবো। কিন্তু ইতিহাসের একটা নির্মম সত্য হচ্ছে, ইতিহাস যে লেখে তার দৃষ্টিভঙ্গি থেকে লেখে। আমাদের যে মুক্তিযুদ্ধ খুব বেশি আগের না তো, ওই মুক্তিযুদ্ধের ইতিহাস এই দুই দৃষ্টিভঙ্গিতে লেখা হয়েছে। অর্থাৎ ইয়াজিদের বিষয়টি তাই। এই জন্য ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ একটা সহজ সমাধান দিয়েছেন। ইয়াজিদের কর্মকাণ্ডকে আমরা ঘৃণা করব, ইয়াজিদের কর্মকাণ্ডের সাথে আমরা কখনো একমত পোষণ করব না তার কাজ, কিন্তু ব্যক্তি ইয়াজিদের ব্যাপারে আমরা সীমা লঙ্ঘন করব না। না তাকে একদম বুজুর্গ ব্যক্তি বানিয়ে দেব, না তাকে একদম মানে ইসলামের দুশ্মন এইগুলি বলে তাকে অনেক নিচে নামিয়ে দেব। এই ইয়াজিদ তো সেই ইয়াজিদ যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম যে সমুদ্র অভিযান পরিচালনা করেছেন, ইয়াজিদ সেই অভিযানের সেনাপতি ছিলেন। ইয়াজিদের নেতৃত্বে আজকে যে ইস্তাম্বুল, তখন কনস্টান্টিনোপল ছিল, ওই ইস্তাম্বুলে ইসলাম পৌঁছেছে। ইয়াজিদের নেতৃত্বাধীন সেনাবাহিনীতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। অতএব তাকে নিয়ে আমরা সীমা লঙ্ঘনমূলক কথা, তার কাজগুলি অপরাধ, কোনো সন্দেহ নেই। 3টি ঘটনা তো মারাত্মক হয়েছে তার সময়। একটা হচ্ছে কারবালা, আরেকটা হচ্ছে মদিনায় আক্রমণ, আর একটা হচ্ছে মক্কা আক্রমণ। অতএব আমরা কোনো বিষয় সীমা লঙ্ঘন করব না, এটি ইসলামের শিক্ষা। প্রিয় দর্শক, যা শুনলাম তা মানব। আল্লাহ রাব্বুল আলামিন সঠিক পথে কায়েম থাকার তৌফিক এনায়েত করুন। এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।